বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁ জেলার নিয়ামতপুর থানা তালের সাম্রাজ্য ঘুঘুডাঙ্গা থেকে। তো বন্ধুরা, আজ আপনাদের নিয়ে চলে আসছি ঘুঘুডাঙ্গা এই তালের গাছ দেখাতে এবং এই তাল সাম্রাজ্যের বিষয়বস্তু জানতে। তো বন্ধুরা, চলে আসছি তালের রাজ্যে। তো তালের গাছ সম্পর্কে আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এই যে ঘুঘুডাঙ্গা যে তালের গাছ, এই তালের গাছ আমাদের আপনার বিশেষ করে মাটির বাড়িতে, আপনার যে মাটির বাড়িতে বিশেষ একটা কাজে লাগে, সেটা হচ্ছে যে তালের তীর বলা হয়। তীর এবং যে এই তালের গাছ থেকে আমাদের তাল পাই এবং যে তালের শ্বাস হয়, তালের পিঠা খাই, হ্যাঁ, তালের আপনার অনেক কিছু হয়। এই তালের গাছ সম্পর্কে আজকে আপনাদের জন্য জানাবো এবং দেখাবো। সেই জন্য আজকে চলে আসছে আপনাদের এই তাল সাম্রাজ্য ঘুঘুডাঙ্গায়। তো বন্ধুরা, চলুন দেখে আসি সেই তালের গাছগুলো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে অনেক দর্শনার্থীর আগমন অলরেডি ঘটে যাচ্ছে। যে আমার পাশে সামনে দেখতে পাচ্ছেন অনেক ভাই চলে আসছে দূর দূরান্ত থেকে মোটরসাইকেল নিয়ে, এবং আরও লোক আসবে। আপনার দুপুরবেলার জন্য হয়তো লোকজন কম পাচ্ছি, তো অলরেডি কিন্তু লোকজন আসা শুরু করছে এবং আসতেছে লোকজন। তো জায়গাটা দেখার মতো একটা অপরূপ দৃশ্য। তো বন্ধুরা, যারা এখনও আসেননি অবশ্যই ঘুঘুডাঙ্গা ভিজিট করবেন, আসবেন, অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, সামনে পেয়ে গেলাম দুই ভাইকে। তো ভাইদের কাছে শুনি। তো ভাইরা, আপনারা কোথা থেকে আসছেন? ভাই আমরা আসছি যে মধুপুর থেকে। আপনাদের পাশে মধুপুর ভাই। তো এখানে কি এর আগে আসছিলেন কি? এর আগে ভাই আসছি, অনেকবার আসছি, মনে করেন যে ঈদের ভিতরে আসছি, তারপরে আচ্ছা আচ্ছা। ও, তো বন্ধুরা শুনলেন যে ভাইদের মুখ থেকে। তো ভাইরা বলছে যে ভাইদের বাসা মহদেবপুরে। তো এর আগেও আসছে, কিন্তু তারপরে ওই জায়গায় যে আপনার ঈদের পরে আজকে শুক্রবার ছুটি পাইছে, ভাইরা চলে আসছে। তো তারা বলতেছে যে আসলে এখানে আসলে আমাদের খুব ভালো লাগে, বা একটা দেখার যে একটা মনোরম পরিবেশ, সুন্দর সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশ, পাশে ধান খেতে, যে বন্ধুরা দেখুন ধান ক্ষেত, এবং ধানে যে কলা পাকা ভাব হয়ে গেছে অলরেডি, হ্যাঁ, ধানগুলো পাকা পাকা ভাব। আর হয়তো 15-20 দিন পরে ধানগুলো আপনার ঘরে উঠবে, কৃষকের গোলানে ধানগুলো উঠবে আপনার, এবং তার সঙ্গে তাল গাছ। তো দেখার একটা মজাই অন্যরকম বন্ধুরা, মজাই আলাদাই তাল গাছ, তাল সাম্রাজ্য। তো আমিও আর মনে করেন যে থাকতে পারলাম না, চলে আসলাম এই তাল গাছ দেখতে এবং আপনাদের বন্ধুরা দেখানোর জন্য। তো আসলেই নওগাঁ জেলাতে অনেক রাস্তায় তাল গাছ আছে। তো বিশেষ করে এই ঘুঘুডাঙ্গার তাল সাম্রাজ্যের সৌন্দর্যটা একবারে ব্যতিক্রম এবং অন্যরকম। এই জায়গাটার সৌন্দর্য আপনার তাল গাছের জন্যই প্রতিনিয়ত প্রতিদিন দেশে বিভিন্ন প্রান্ত থেকে আপনার অনেক দর্শনার্থী এই জায়গাটা দর্শন করতে আসে। তো আপনি যদি না এসে থাকেন, অবশ্যই নওগাঁ জেলার নিয়ামতপুর থানা এই ঘুঘুডাঙ্গা তালতলি গ্রামে আসবেন এবং ভিজিট করবেন। ভালো লাগবে যে সৃষ্টিকর্তার অপরূপ দৃশ্য, অপরূপ নীলাভূমি, যে এত সুন্দর, স্রষ্টার সৃষ্টি এত সুন্দর যে না দেখলে আপনাদের বিশ্বাস হবে না বন্ধুরা। তাই আমি আপনাদের দেখাতে চলে আসলাম এই ঘুঘুডাঙ্গা তাল সাম্রাজ্যে। তো বন্ধুরা, দেখতেই থাকুন, আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করে দেবেন। আপনাদের ভালোবাসায় আমি যেন আরও বহুদূর এগিয়ে যেতে পারি, আপনাদের সামনে আরও ভালো ভালো কিছু যেন উপহার দিতে পারি। বন্ধুরা সঙ্গেই থাকুন এবং এইচবি ব্লগ মিডিয়ার সঙ্গেই থাকুন বন্ধুরা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সামনে অনেক দর্শনার্থী ভাইরা চলে আসছে এই ঘুঘুডাঙ্গা তাল সাম্রাজ্য দেখার জন্য। তা আসলেই বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন সবাই সবাইকে নিয়ে এই ঘুঘুডাঙ্গায় বর্তমানে আপনার একটা বিনোদন স্পটে পরিণত হয়েছে। সবাই আসছে বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন সামনে প্রচুর দর্শনার্থী আপনার চলে আসছে অলরেডি। তো বন্ধুরা, আমার সামনে দেখতে পাচ্ছেন এক ভাইকে। তো ভাই
আপনার তাল গাছ দেখার জন্য আসছে, তো জানি না কোত্থেকে আসছে। তো ভাই আপনার বাসা কোথায়? জি আমি আব্দুল্লাহ, জি। বদলগাছি থেকে আসছি। জি ভাই। অনেক কৌতূহল নিয়ে আসছি, অনেক আগে থেকে দেখার ইচ্ছে ছিল। জি 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 জি, হ্যাঁ হ্যাঁ, শুধু আমরা মিডিয়াতে দেখতে পাই। আচ্ছা আচ্ছা। তো আজকে প্র্যাকটিক্যালি শোকেস করতেছি বা দেখে মনে হলো জানটাই ভরে গেল। আপনারা আসবেন এবং আসলে ভালো লাগবে, এটা আমার বিশ্বাস। তো আব্দুল্লাহ ভাই হাই দিয়ে দেন দর্শকদের উদ্দেশ্যে, এবং আপনি বলে দেন যে এই বাংলাদেশের যতগুলো মানুষ আছে ভ্রমণ পিপাসু যারা, তারা যেন অবশ্যই এই তালতলি ঘুঘুডাঙ্গা যেন ভিজিট করে একবার অন্তত হলে বলে দেন ভাইজান। অবশ্যই, আমি আপনাদের দেখেই আমি আসলে খুবই অভিভূত হয়ে গেছি। তো আমি আশা করব যে বাংলাদেশের যত লোক আছে যদি সুযোগ হয় ডেফিনেটলি একবার জন্য আসবে। তো আব্দুল্লাহ ভাইয়ের মুখে শুনলেন ভাই যে এতটাই অনুপ্রেরিত এই ঘুঘুডাঙ্গা এসে, তো ভাই বলছে যে যে হোক একবার হলো ঘুঘুডাঙ্গাটা অন্তত আপনার এই তাল সাম্রাজ্য ভিজিট করে যাবেন বা দেখে যাবেন। ওকে ভাইয়া, শুরু। হ্যাঁ। ঠিক আছে। তো বন্ধুরা, আমরা এখন এই যে তালের গাছগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এবং আপনারা দেখতেই পাচ্ছেন তাল গাছের সৌন্দর্য। হ্যাঁ, সেই কবির কবিতার কথা মনে পড়ে গেল, সব গাছ ছাড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে উকি মারে ওই দূর আকাশে। এই সেই তাল গাছ বন্ধুরা। আসলেই মনে বড় আশা ছিল, হ্যাঁ, যে ঘুঘুডাঙ্গায় আসবো, তালের সাম্রাজ্যে হারিয়ে যাব। সত্যি তাই, মানে হারিয়ে যাওয়ার মতন একটা সিনারি বা দৃশ্য বন্ধুরা, যে সচোখে না দেখলে বা না ভিজিট করলে এটা আপনাদের আমি বুঝাইতে পারবো না। এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এই জায়গাটার বন্ধুরা, এই ঘুঘুডাঙ্গার তাল গাছের স্পটটা। আসলে আপনারা আসবেন, সবাই আসবেন, দেখার জন্য আসবেন, অন্তত হলে একটি বারের জন্য হলে আসবেন এই ঘুঘুডাঙ্গা। প্রচুর দর্শনার্থী আসছে এই জায়গাতে। আপনার দেখতে পাচ্ছেন এই যে ঘোড়া নিয়েও আপনার এক ভাই ঘোড়া ভাড়া দিচ্ছে এই জায়গায়। এই যে ঘোড়া বন্ধুরা, এই যে ঘোড়া, হ্যাঁ। তো সুন্দর বন্ধুরা, সুন্দর জায়গা, সুন্দর লোকেশন, যে লুক না দেখলে আপনাদের বুঝাইতে পারবো না ভাইয়া। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা আপনার সুন্দর জায়গা। তো আসলেই আসবেন সবাই সমানভাবে, ভাই ব্রাদার বন্ধু বান্ধব সপরিবারে আপনারা সবাই আসবেন এই ঘুঘুডাঙ্গায়। বন্ধুরা দেখতেই থাকুন, আমাদের সঙ্গেই থাকুন, ঘুঘুডাঙ্গার সৌন্দর্য আপনারা উপভোগ করতে থাকুন, এবং সেই সঙ্গে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং লাইক কমেন্ট শেয়ার চাই বন্ধুরা আপনাদের কাছ থেকে। এবং এই জায়গাটাতে আপনারা অবশ্যই অবশ্যই আসবেন ঘুঘুডাঙ্গায়, অবশ্যই আসবেন। আপনাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট থাকলো, অবশ্যই আসবেন এই ঘুঘুডাঙ্গায়। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, যেহেতু তালের সাম্রাজ্য, তালের আদলে জনগণের এখানে বসার জন্য আপনার বিশেষ করে এই যে তালের উপরে তালের মোড়া বা তালের সিট বলা যায়, তালের আদলে সুন্দর করে আপনার বানায় দিচ্ছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, তাল সাম্রাজ্য বলে কথা আপনার। ঠিক আছে বলেন। তো বন্ধুরা সবাইকে আজকের মতো এই তালতলা ঘুঘুডাঙ্গা থেকে বিদায় জানিয়ে শেষ করছি। পরবর্তীতে আবার কোনো ভালো জায়গাতে নিয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।